মধ্যবিত্ত ঘরের ছেলে, ঠিক আছে, বাবা মায়ের তেমন অর্থ সম্পদ নাই। তো তারপরও আর কি মিডিয়ার মধ্যে কাজ করা, অনলাইন জগতে খাড়া। তো মূলত অনলাইন থেকে যে ইনকাম করতে হইব, এই জন্য মূলত আমি ভিডিও করি না। মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য মূলত অনলাইন জগতে কাজ করি। তো আসলে কি বলবো ভাই, গরিব গরিব ঘরের ছেলে তো, তো আসলে এইসব ভিডিও টিডিও করলে তো আর চলে না। প্রবাসে যাইতে হইব আর সম্পূর্ণ নিজের কেরিয়ারটা গড়তে হইব, ঠিক আছে। বর্তমানে একটা মানুষের, একটা ছেলের কেরিয়ার ছাড়া ভাই কোনো মূল্য নাই সমাজে। আপনার যদি টাকা পয়সা না থাকে, তাহলে আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি দাম পাইবেন না, আপনার ফ্যামিলির কাছে দাম পাইবেন না, আপনার ভালোবাসার মানুষের কাছে দাম পাইবেন না। তো মূলত আমাদের মতো যারা ছেলে আছে, বেকার ছেলে আছে, তো বিদেশে চলে যাইতে হইব, বাসা থেকে বলতেছে। তো হয়তোবা যে এরকম ভিডিও আর দেওয়া হইব না, কারণ দেশের মধ্যে থাকলে ভাই এরকম ভিডিও করা যায় সব সময়। কারণ দেশের মধ্যে ছোট ভাই থাকে, বড় ভাই থাকে, বন্ধু বান্ধব থাকে, ওদেরকে নিয়ে সব কন্টেন্ট বানানো যায়। আসলে বিদেশ গেলেও পাওয়া যায়, কিন্তু সবাই তো আর ফ্রি থাকে না। কারণ বিদেশের যে বাড়িটা হইছে ভাই, আমি তো গেছি না, তো বড় ভাই যারা গেছে এরা বলে যে আসলে খাওয়া দাওয়া করার সময়, গোসল করার সময় পাওয়া যায় না যারা প্রবাসী আছে। তো ওই জন্য মূলত আসলে মনে হয় যে আর এরকম ভিডিও আর হয়তো করা হইতো না। যতদিন দেশে আসি ততদিন পর্যন্ত দিয়া যাবো, চেষ্টা করবো। ছোট ভাই আছে, সাথে আরেক বন্ধু আছে, এদের দুজনকে নিয়ে মূলত আমি এখন কন্টেন্ট বানাই, ভিডিও করি। আর আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড বিদেশে চলে গেছে, আপনারা অনেকে হয়তো জানেন বা ভিডিওতেও দেখছেন আমার ওই ফ্রেন্ডেরে। তো ওই ফ্রেন্ড বিদেশে চলে গেছে, এখন আমারও বিদেশে চলে যাওয়ার পালা চলে আসছে। সবারে ভাই যারা ছেলে আছে, পুরুষ মানুষ, আসলে ভাই পুরুষ মানুষের জীবন অনেক কষ্টের। একটা ছেলেই জানে যে আসলে একটা ছেলের জীবন আসলে কতটা কষ্টে, ঠিক আছে, কতটা স্ট্রাগল করতে হয়, মানে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, একটা ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য। তো যা কিছু বলছি ভাই সম্পূর্ণ মন থেকে বলছি। আর ভাই কি বলবো ভাই, মধ্যবিত্ত তো, তো সবকিছু মিলাই টিলাই করতে হয়। আর বিদেশে যদি যাই, যদি সময় পাই, তাহলে এরকম ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর সবাই সবসময় ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া করি সবসময়, যাতে আমার অডিয়েন্স যারা আছেন, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, তারা যাতে সবসময় যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি আল্লাহ তাআলার কাছে। আর আমার জন্য সবসময় দোয়া করবেন, সবসময় ভালোবাসা দিবেন। যতদিন আমি অনলাইন জগতে আসি, আমি এই অনলাইন জগতে আসছি, আমি এই কন্টেন্ট বানাই, মনে হয় যে 2-2.5 মাস যাবত, ঠিক আছে। এই 2-2.5 মাস যাবত এই অনলাইনের মধ্যে কাজ কইরা আপনাদের ভালোবাসা আমি অনেক পাইছি, ঠিক আছে। আমি হিউজ পরিমাণে আপনাদের ভালোবাসা পাইছি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, সব সময় দিচ্ছেন, ঠিক আছে, এবং দিবেন, এটা আমি আশাবাদী। আর আমার অডিয়েন্স যারা আছেন, ঠিক আছে, তারা আসলে অনেক ভালো মনের মানুষ। আমাকে অনেকে, যে আমি যে কন্টেন্ট বানাই, আমার অনেক বড় ভাই ব্রাদার আছে। ওই দিন আমি আমাদের যেই বাসার পাশে যে বাজারটা আছে, ভুইয়া বাজার নামে পরিচিত, এটা হয়তো অনেকেই চিনেন, ভুইয়া বাজার নামে পরিচিত। এই ভুইয়া বাজারে গেছিলাম বন্ধুর আমি, ঠিক আছে, ওই মুরগ কেনার জন্য। তো আসার পথে এক বড় ভাই আমাকে দেখছে, দেখা পরে আমাকে ডাকতেছে আর কি। তো বড় ভাইয়ের নাম বলার দরকার নাই, বড় ভাই আমাকে ডাকতেছে। পরে আমি তো ফার্স্ট টাইমে ভয় পেয়ে গেছি যে আসলে কিনি বলে আমাকে। পরে কি করলাম, পরে বড় ভাইয়ের কাছে গেলাম, বড় ভাই আমার দেখে হাত বাড়াইলো, ঠিক আছে। তো আসলে এই বড় ভাইয়ের সাথে আমি আসলে আমার কথা বলার যোগ্যতা নাই। তো ওই বড় ভাই আমাকে দেখে মানে হাত বাড়াইছে, ওই বড় ভাইয়ের সাথে আমি মানে হাত মিলাইলাম। বড় ভাই বলতেছে যে ভাই তোমার বাসা কোন জায়গায়। আমি বললাম যে ভাই আমার বাসা তো ওই কাছিকাটা ইউনিয়নে আর কি। তো বড় ভাই বলতেছে যে আসলে তোমার ভিডিওগুলো অনেক ভালো হয়, আর তুমি আরো ভালো ভালো কন্টেন্ট দিবা, ঠিক আছে। আর তোমার জন্য সবসময় দোয়া রইলো, আর তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। তো এই বড় ভাই মানে আমাকে বলতেছে, আর আরেকটা বড় ভাইয়ের সাথে কথা বলতেছে। আসলে এই পাওয়াগুলো হচ্ছে অনেক বড় পাওয়া, ঠিক আছে। আমি আর বেশি কিছু চাই না, আপনাদের এতটুকু ভালোবাসা হলেই হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আমার পেজে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো গাইজ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।